হাত বের করে রাখছিল। হযরত আলী হাত আর মুখটা কাপড়ের মধ্যে ঢুকাই দিয়ে কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে বলতেছে, আবু যর কবর ছাড়, কবর ছাড়, আবু যর কবর ছাড়। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু যরকে পাগল বানায়া আগেই কবর থেকে সরাই নিছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এই গভীর রাত্রে আমার মহিয়সী বউকে আমি তোমার কাছে সুপর্দ করে দিলাম, তুমি তার কবরকে কবুল করো, তার পর্দাকে কবুল করো। এই দোয়া করার পরে হযরত আলী লক্ষ্য করে দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই নতুন কবর নাই। এখনই কবর দেওয়া হলো, সেই কবর নাই। জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেয়, বলতে চালি রে ফাতেমা পর্দা নিশি জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, ফাতেমার সিগনেচার না দিলে কোনো মেয়ে জান্নাতে যাবে না। কারণ ফাতেমা জান্নাতের নেতৃত্বে আপনাদের পর্দা করে কবরে যাইতে হবে। আর আমরা যারা পুরুষ মানুষ একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী ফজরের নামাজ পড়তে গেছে মসজিদ নববীতে। আবু যর হচ্ছে আলীর বন্ধু। যেখানে আলী নামাজ পড়ে, আলীর সাথেই আবু যর গিফারি নামাজ পড়ে। কারণ আলীর এত ডিগ্রি, এমন ডিগ্রিধারী মানুষের সাথে নামাজ পড়ার মজা আলাদা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হযরত আলীর ডিগ্রি কয়টা? 1 নম্বর ডিগ্রি হলো জান্নাতি নারীদের নেত্রীর স্বামী, জান্নাতি নারীদের নেত্রীর, জান্নাতি যুবকদের সর্দারের বাপ, সর্বপ্রথম 30 পারা কোরআনের হাফেজ, আসাদুল্লাহিল গালিব। আবার আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, যেদিকে যাবেন সেই দিকে আলী। তাহলে তার সাথে নামাজ পড়ার মজা আছে না নাই? কিন্তু ফজরে দেখে আবু যর নাই, জোহরে দেখে আবু যর নাই, আসরে দেখে আবু যর নাই। একদিন চলে গেল আবু যর নাই। সাহাবীরা বলা বলি করলো, আবু যর মসজিদ ছাড়া নামাজ পড়ে না, সে আবু যর গেল কোথায়? কিন্তু আলী তো জানে আমার ফাতেমার কবর খুঁড়তে গিয়ে আবু যর হেরাইছে। 1 সপ্তাহ চলে গেল আবু যর নাই, 1 মাস চলে গেল আবু যর নাই, 1 বছর চলে গেল আবু যর নাই, 2 বছর চলে গেল মদিনাত আবু যর নাই। সবাই বলা বলে শুরু করলো, আবু যর কোথায় গিয়ে হয়তো মারা গেছে, আবু যরকে আর আমরা পাবো না। কারণ 2টা বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল আবু যর নাই। কয়েক বছর পরে একজন পাগল মদিনার মধ্যে ঘুরতেছে, কখনো বসে, কখনো দাঁড়ায়, কখনো হাসে, কখনো কান্দে। মদিনার বাচ্চারা পাগল মনে করে, মজনু মনে করে, তাকে পাথর মারতেছে। সেই পাথর মারে আবু যর গিফারি মুস্কি মুস্কি হাসে। আপনারা বলেন তো পাথর মারলে হাসলে তাকে আর বেশি পাথর মারবে না? আবার মারে, কখনো কান্দে,